16 বছর ধরে শেখ হাসিনা দেশের পুরো সিস্টেম নষ্ট করে দিয়েছেন। এখন যেখানেই হাত দেয়া হয় সেখানেই আওয়ামী লীগের দোসর, এমন মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রের টাকা খরচ করে শেখ হাসিনা তার আদর্শের গুন্ডা পালন করতেন। একই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, তরুণরা মিলে সবার জন্য এক নতুন বাংলাদেশ গড়বে। ওই সিরিয়ান বালকের মতো আমিও কিন্তু বিধাতাকে বলে দিতে পারি তোমার পাপের সৎকার। সকালে রাজধানীর পিআইবি মিলনায়তনে বৈষম্যহীন তরুণ বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের উৎসবের আয়োজন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। জুলাই আন্দোলনের শহীদ শাকিলের মা বিবি আয়েশাকে নিয়ে এই আয়োজনের উদ্বোধন করেন উপদেষ্টা মাহফুজ আলম ও প্রেস সচিব শফিকুল আলম। জুলাইয়ের যোদ্ধাদের স্মৃতিচারণ করেন তারা। প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন, তরুণরা মিলে যে নতুন বাংলাদেশ গড়বে সেখানে সবাই এক হয়ে থাকতে হবে। তরুণরা নতুন করে বাংলাদেশ নির্মাণ করবে, তাতে আমরা সবাই একত্রিত হব। সামনে যাতে এই আপনাদের উদ্দীপনাটা, আপনাদের যে পার্টিসিপেশন পুরোটা থাকে, সেটা আমরা চাই। উপদেষ্টা মাহফুজ আলম বললেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে পারলে সফল হবে সরকার। এই যে নির্বিচার নিপীড়ন, এই ঘটনা শেখ মুজিবুর রহমানের আমলেই ঘটেছে। তার মেয়ে যেটা করেছেন, বাংলাদেশ পুলিশকে জাতীয় রক্ষী বাহিনীর রূপে রূপান্তরিত করেছেন, বিজিবিকে সীমান্ত থেকে এনে রক্ষী বাহিনীতে রূপান্তরিত করেছেন। সেনাবাহিনীকে শেখ মুজিবুর রহমান কন্টামিনেট করতে পারেননি, কিন্তু শেখ হাসিনা কন্টামিনেট করেছেন। জানান, বাবার মতোই একনায়কতন্ত্র কায়েম করতে চেয়েছিলেন শেখ হাসিনা। যে 72 থেকে 75 সালে যেই স্টাইলে বাংলাদেশের জনগণের উপর নিপীড়ন চালানো হয়েছিল, বিরোধী দলের উপরে নিপীড়ন চালানো হয়েছিল, সেই একই স্টাইলে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপর নিপীড়ন চালিয়েছে। জুলাই অভ্যুত্থানের বাছাইকৃত আলোকচিত্র, গ্রাফিতি ও ভিডিও প্রদর্শনী ছাড়াও শ্রাবণ বিদ্রোহ সহ বেশ কিছু চলচ্চিত্র দেখানোর ব্যবস্থা রাখা হয়েছে। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত উন্মুক্ত থাকবে 2 দিনের এই উৎসব। মাহফুজা বৃষ্টি, ডিভিসি নিউজ, ঢাকা।